সিরাজগঞ্জের শাহজাদপুরে 2017 সালের 2 ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন তথ্য সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক শিমুল। পরদিন এই দিনে 3 ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। আমার একটাই দাবি, 8 বছর পেরিয়ে গেছে, তাও এখনো বিচারের কাজ সম্পূর্ণ হয়নি। দ্রুত বিচার টার্মিনালে যায়, দ্রুত বিচার শেষ করে নিষ্পত্তি চাই এবং আমার সাম্য হত্যার আমি বিচার চাই। গত 17 বছরে প্রায় শতাধিক সাংবাদিককে হত্যা নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে। সকল সাংবাদিক হত্যার অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের পর তাদের বিচারের আওতায় আনা হোক। সেদিন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল, মাঝখানে কি দোষ করেছিল আমার ভাই শহীদ সাংবাদিক শিমুল? ঘটনার কোনোভাবেই যেন মোড় ঘুরে না যেতে পারে, সঠিক তদন্ত, সঠিক বিচার দাবি করছি। প্রায় 8 বছর পেরিয়ে গেলেও বিচারের বাণী কিন্তু নীরবে নিভৃতে কাঁদছে। আমরা সাংবাদিক, আমরা দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মাটির জন্য আমরা কাজ করি। আমরা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য আমরা কাজ করি না। কোনো অপশক্তির কাছে নতজানু হয় না আমাদের সাংবাদিকের বিবেক। তাই আমরা আজকের এই 8ম বার্ষিকীতে আমরা দায়িত্বহীন কণ্ঠে আমরা ঘোষণা করতে চাই যে অন্তর্বর্তীকালীন এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের এই সময়ে তারা ঘোষণা করেছে এখন ফ্যাসিবাদের পতনের পরে যে বাংলাদেশের এখন সংবাদপত্র এবং সাংবাদিকতা স্বাধীন। আমরা সেই স্বাধীনতার আশ্বাস পেয়েই, আমরা নিঃশ্বাস নিয়েই আমরা সরকারের কাছে আকুল আবেদন রাখতে চাই। আমরা আর এর জন্য আগামীতে আমাদেরকে আর এভাবে রাজপথে সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবিতে যেন আমাদের রাজপথে দাঁড়াতে না হয়। আমরা যেন 9ম বার্ষিকী আসার আগেই যেন আমরা সাংবাদিক শিমুল হত্যার জন্য আমরা বিচার দেখতে পাই। সাংবাদিকরা যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে থাকে, সেই চতুর্থ স্তম্ভ হিসাবে বাংলাদেশের প্রতিটি সাংবাদিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে রাষ্ট্রের। কর্মরত অবস্থায় সেদিন ঘাতকের বুলেটে নিহত হন। নিহত হবার পর দীর্ঘ 8টি বছর পেরিয়ে গেলেও আমরা আজও আমাদের প্রিয় সাংবাদিক সহকর্মী আব্দুল হাকিম শিমুলের বিচার পাইনি। সেই সময় আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি হস্তক্ষেপ করে শিমুল হত্যা মামলা হাইকোর্টে একটা নর্মাল একটা অজুহাত, যে অজুহাত হাইকোর্টে টেকার কথা নয়। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হাইকোর্ট শিমুল হত্যা মামলা কার্যক্রম স্থগিত করে রুল জারি করে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেও সেই রুল নিষ্পত্তি করতে পারিনি। হত্যাকারীর গুলিতে সাংবাদিক হত্যার 8টি বছর বেরিয়ে যায়, বিচার হয় না। আমাদেরকে রাজপথে বারবার দাঁড়াতে হয়। আমরা এ লজ্জা কোথায় রাখি? আমরা রাষ্ট্রকে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এবং যারা আগামীতে আসবেন, যারা স্বপ্ন দেখছেন, তাদেরকেও বলতে চাই, অনতিবিলম্বে আমাদের প্রিয় সহকর্মী সাংবাদিক আব্দুল হাকিম শিমুল ভাইয়ের বিচার কার্য সম্পন্ন করুন। 8 বছর চলে গেছে। 8টা বছর মানুষের জীবন থেকে 8টা বছর চলে গেছে, কিন্তু তার বিচার কার্য এখন পর্যন্ত শুরুই হয়নি। আমার চোখের সামনে আমি দেখেছি কি করে একজন টকবকে যুবকের শরীর থেকে রক্ত বের হয়ে যায়, কি করে ছটফট করতে থাকে গুলিবিদ্ধ মানুষ। আমার সারা শরীরে সেদিন রক্ত। আমি 8টি বছর আমি সেই স্মৃতি, দুঃসহ স্মৃতি, যেটা দুঃস্বপ্নের মতন মনে হয় আজও আমার কাছে, সেই স্মৃতি বহন করে চলছি। এতদিন, এত কাল কোন ক্রমেই এই দুঃখ, এই যন্ত্রণা সহ্য করা যায় না। এখন পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। 2017 সালে পেশাগত দায়িত্ব পালনকালে ঘাতকের গুলিতে আমাদের শাহজাদপুরের সমকাল প্রতিনিধি সাংবাদিক শিমুল ভাই কিন্তু বুলেটের আঘাতে আজকের 23 ফেব্রুয়ারি তিনি নিহত হন।
আমরা জানি দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও আজকে এই মামলার বিচার কার্যে কিন্তু কোনো অগ্রগতি হয়নি। সাংবাদিক শিমুল হত্যার 8 বছর হয়ে গেল বিচার এখনো অধরায় রয়ে আছে। হত্যাকারীদের কূটকৌশলে বিচার দীর্ঘায়িত হচ্ছে এবং তার পরিবার ও স্বজনরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এতে সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে। তারা দ্রুত এ বিচার দাবি করছেন। আমিনুল হক বাবু, চ্যানেল এস, শাহজাদপুর, সিরাজগঞ্জ।